ফাতেমার জীবনটা কত কষ্টের গেল গো। আম্মা জান ফাতেমা চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দে। আমার নবীজি এক কদম দুই কদম করিয়া বাড়ির দিকে আগায় যায় রে। আম্মা জান ফাতেমা বুঝতে পেরেছে আব্বাজি আমার দরজায় নাই। আম্মা জান ফাতেমা একটা দৌড় দিয়া দরজার কাছে এসে কান্না জড়িত কণ্ঠে ডেকে ডেকে বলে, বাবা গো, দাঁড়ান দাঁড়ান, আমি ফাতেমার একটা বার দেখা যান। আমার নবীজি দরজার কাছে চলে আসলো, আয়েশা বলল, মা তোমার আমি তিনবার সালাম দিলাম গো, জবাব দিলা না কেন? আম্মা জান ফাতেমা বলে, বাবা কিভাবে জবাব দিবা গো, আমার পরনে এতটাই সংকীর্ণ কাপড় যা পরিধান করে আপনার সামনে যাইতে বড় লজ্জা হয়। মনে আছে তো আপনাদের? মনে আছে? এ মায়েরা বোনেরা, আমার নবীজি গায়ের থেকে চাদরটা খুলিয়া আম্মা জান ফাতেমাকে দিয়ে বললেন, মা নেউরে মা, এই চাদরটা পরিধান করি আমার সামনে একটা বার দাঁড়াও। আম্মা জান ফাতেমা চাদর খানা পরিধান করিয়া, চাদর মুবারক পরিধান করিয়া নবীজির সামনে দাঁড়ায় গেল। নবীজি ফাতেমার চেহারার দিকে তাকানো মাত্র চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দেয়। ডেকে ডেকে বলে, মা তোমার চেহারাটা শুকিয়ে গেছে, বা চোখ দুইটা গর্তের মধ্যে ঢুকে গেছে। এ মা বলো, তুমি কতদিন ধরে খাও না? আম্মা জান ফাতেমা কোনো কথা বলে না, শুধু কান্দে আর ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে। ফাতেমা কোনো কথা বলে না। নবীজি ডেকে ডেকে বললেন, মা বলো তোমার কি সমস্যা, তুমি কতদিন পর্যন্ত খাও না? আম্মা জান ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দের বলে, বাবা গো, এ মা এ বোন, তাদের জীবনটা কত কষ্টের গেল গো। যুবক ভাই ভালো করে শুনিয়ালো। ফাতেমা ডাক দিয়ে কই, বাবা আমি না কে আছি, কোনো অসুবিধা নাই, কোনো আফসোস নাই, কিন্তু তাকায় দেখো ওই যে তোমার আদরের হাসান হুসাইন 3টা দিন হয়ে গেল খানা পাই না, খোদার চট্টরায় কাঁদতে কাঁদতে গলা কাটা বর্গের মতো লাপাইয়া ঘুমায় গেছে গো। ও বাবা, এবার যদি ঘুম থেকে উঠে খানা চাই, আমি ফাতেমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই। আমার নবীজি চোখের পানিগুলি ফেলে দিয়া কান্দে আর বলে, হাই রে আমার নাতিরা না খেয়েছে। নবী এবং ফাতেমার কান্দনের আওয়াজ শুনিয়া ইমাম হাসান হুসাইনের ঘুম ভেঙে যায় গো। একটা দৌড় দিয়া ইমাম হাসান হুসাইন নবীজির পা মুবারক জড়ায় ধরছে, ডেকে ডেকে বলে, নানা গো, সারা আরবের বিচার করো, আজ একটা বিচার না করলে তোমায় আমরা ছাড়বো না। নবীজি বললেন, নাতিরা রে কি হয়েছে বলো। ইমাম হাসান হুসাইন পেটের থেকে জামাটা সরাইয়া ডাক দিয়ে কয়, নানা গো, তাকায় দেখো গো, পেটটা পিঠের সাথে লাইগা গেছে। 3টা দিন হয়ে গেল তোমার মেয়ে আমাদেরকে খানা দেয় না। না না, এই বিচার না করলে তোমায় আমরা ছাড়ব না। ও না না, পেটটা পিঠের সাথে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এবার নবী কান্দে, ফাতিমা কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে। আল্লাহর আরশটা থরথর করে কেঁপে উঠলো। ডাক দিয়ে আল্লাহ ফিরাও ফিরাও, নবী পরিবারের কান্না ফিরাও। আর যদি আমি একটা হুকুম পাইতাম,
আরববাসীদেরকে আরবের পাহাড় দিয়ে ধ্বংস করে দিতাম। এ মালিশ্বরের যুবক ভাই ভালো করে শুনালাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিনের কান্না এত করুণ, সেদিনের কান্না এত করুণ, এত করুণ, গর্তের পিপিলিকা পর্যন্ত কেঁদেছিল নবীজির ব্যথায়। আর আজকে না মালিশ্বরের আব্বু জানেরা নবীর উম্মত দাবি করে, অন্তর যদি নরম না হয়, কলিজায় যদি ব্যথা না লাগে, এক ফোঁটা চোখের পানি যদি না বের করতে পারো গো, ইয়াউমুল কিয়ামতের ময়দানে নবীর সামনে গিয়ে কি জবাব দিবা? নবী যদি বলে, উম্মত আমার এই কষ্টের কথাগুলি শুনিয়া তোমার অন্তরটা কেন নরম হয় নাই রে? সেদিন যদি বলে সুকান দূর হয়ে যাও, সেদিন উপায় থাকবে না। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিহীনে রোজ হাসরে উপায় নাই, নবী বিহীনে রোজ হাসরে উপায় নাই। এ যুবক ভাই, ইমাম হাসান হুসাইন নবীজির রানের উপরে মাথা রেখে ডেকে ডেকে বলে, নানা গো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আর কত উপবাস থাকা যায়? নবীজি আমার ডেকে ডেকে বলেন, নবীজি আমার চোখের পানিগুলি মুছে ডাক দিয়ে কয়, চোখের পানিগুলি মুছে দিয়ে বলে, নাতিরা রে কান্দিস না, আল্লাহ চাইলে অনেক খানা পাবি, ধৈর্য ধারণ কর, সবর কর। কারণ আল্লাহ বলেছে ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। ইমাম হাসান হুসাইন হাউমাউ করে কান্দে, ক্ষুধার যন্ত্রণা। নবী আমার ডেকে ডেকে বলে, হাসান হুসাইন রে, তোরা 3 দিন ধরে খাও না, আমারে জানাইলি, আমারে বিচার দিলি রে, আর তোর নানা খেয়ে আছে না না খেয়ে আছে একটা বারও তো খবর নিলি না। আমার নবীজি আবার পেটের থেকে জামাটা সরাইয়া, মালিশ্বরের যুবক, আমার নবীজি পেটের থেকে জামাটা সরাইয়া ডেকে ডেকে বলে, হে নাতিরা রে, টাকা দেখ, তোরা 3 দিন ধরে খাও না, আমারে জানাইলি, আর তোর নানা 7 দিন ধরে মুখে কোনো খাবার নাই, তোর নানা 7 দিন থেকে কিছু খায় না, তাকায় দেখ, 7টা পাথর পেটের ভিতরে বাইদা কালিমার দাওয়াত দিতে দিতে তোদের বাড়িতেও ঢুকছে। ও বাবা, নবীজির জীবনটা কত কষ্টের গেল গো বাবা, তাদের জীবনটা কত কষ্টের গেল, এরপরও এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই বাবারে। 7টা পাথর পেটের মধ্যে বেঁধে নবীজি কালিমাতুল্লাহ দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে বাবা। 7টা পাথর নবীজির পেটে বাঁধা, খোদার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয় মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে নবী বিনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আমি আলোচনা করতেছিলাম ধৈর্য সবর, ধৈর্য ধারণ করতে হবে। 2 নাম্বার অপশনটা, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। আমার পরে ইনশাআল্লাহ আসতেছেন আপনাদের আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা মাসুদুর রহমান সিদ্দিকী সাহেব। উনি আসবেন, অনেক সুন্দর আলোচক। আমি যখন ছাত্র ছিলাম, ছোট, অনেক আগে, আজকে প্রায় 12-13 বছর আগে আমার এলাকায় উনি গিয়েছিলেন।
আমি একজনকে হাতে ধরে ধরে ওনার বয়ান শুনতে আসছিলাম। অনেক সুন্দর আলোচনা করেন আমার ভাই হযরত মাওলানা মাসুদুর রহমান সিদ্দিকী সাহেব। আমার জন্য দোয়া করবেন। যতগুলা কথা বললাম ভুল ত্রুটি কথাগুলি যেন আল্লাহ ক্ষমা করে দেন। সহি কিছু বলে থাকলে আল্লাহ যেন আগে আমাকে পরে আপনাদের আমাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।